লিও টলস্টয় রচিত উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের 3 কোশ্চেন যে গল্পটি রয়েছে এটা তার দ্বিতীয় অংশ, পার্ট 2। প্রথমেই দেখে নেওয়া যাক লিও টলস্টয়ের জীবনী। লিও টলস্টয় সম্পূর্ণ নাম লেভ নিকোলায়েভিচ টলস্টয়। লিও টলস্টয় সম্পূর্ণ নাম লেভ নিকোলায়েভিচ টলস্টয়। জন্ম 9 সেপ্টেম্বর 1828। জন্মস্থান ইয়াসনায়া পালিয়ানা, তুলা প্রদেশ, রাশিয়া। মৃত্যু 20 নভেম্বর 1910। ন্যাশনালিটি রাশিয়ান। পেশা ঔপন্যাসিক, প্রাবন্ধিক, দার্শনিক, সমাজ সংস্কারক। লিও টলস্টয় জীবনের শেষ দিকে পার্থিব জীবন ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চেয়েছিলেন। 1910 সালে 20 নভেম্বর একটি ছোট রেল স্টেশনে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। টলস্টয়ের সাহিত্যিক জীবন শুরু হয় তার সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে। তার প্রথম উল্লেখযোগ্য রচনা ছিল চাইল্ডহুড, বয়হুড, ইয়থ, 3টি আত্মজীবনীমূলক উপন্যাস। তার 2টি মহাকাব্যিক উপন্যাস ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কৃতির মধ্যে গণ্য করা হয়। ওয়ার অ্যান্ড পিস রুশ সমাজ, যুদ্ধ, প্রেম ও মানবতার এক বিশাল ক্যানভাস। অ্যান্না ক্যারেনিনা রুশ সমাজে নারীর অবস্থান, প্রেম ও নৈতিকতার এক গভীর বিশ্লেষণ। পরবর্তী জীবনে লিও টলস্টয় ধর্ম, নৈতিকতা ও সমাজ সংস্কার নিয়ে গভীর চিন্তাভাবনা করেন। তার রচনা দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ অহিংসা ও সত্যের দর্শন প্রচারে বিশেষ ভূমিকা রাখে, যা পরবর্তীতে মহাত্মা গান্ধীর উপর গভীর প্রভাব ফেলে। টলস্টয় ধনী পরিবারে জন্মালেও পরিণত বয়সে তিনি সম্পত্তি ও বিলাসিতা ত্যাগ করেন। তিনি সরল জীবনযাপন ও মানব সেবার আদর্শে বিশ্বাস করতেন। তার দর্শনে ধর্ম, নৈতিকতা ও অহিংসার প্রভাব স্পষ্ট। এই গল্পের উৎস। প্রকাশনা তথ্য। মূল রচনার ভাষা রাশিয়ান বা রুশি ভাষা। মূল প্রকাশ 1885 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশ হোয়াট ম্যান লাইভ বাই অ্যান্ড আদার টেলস, রুশ গল্প সংগ্রহ এ, যেটা 1885 সালে। গল্প সংগ্রহের নাম ইংরেজি অনুবাদ হোয়াট ম্যান লাইভ বাই অ্যান্ড আদার টেলস। বাংলা অনুবাদ পরিচিত নাম 3টি প্রশ্ন বা 3টি প্রশ্ন অথবা রাজা ও 3টি প্রশ্ন। উৎস টলস্টয় লিও হোয়াট ম্যান লিভ বাই আদার টেলস ফার্স্ট পাবলিশড ইন 1885। ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল 1887 সালে। পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিশ্বজুড়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের নৈতিক গল্প সংগ্রহে অন্তর্ভুক্ত হয়েছে। এবার মূল টেক্সটের দিকে ফিরে আসা যাক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 4th সেমিস্টারের 3 কোশ্চেন গল্পটির বাকি অংশ আমরা পড়ে নেব। Here comes someone running, said the hermit. Let us see who it is. সন্ন্যাসী বলে উঠল, কেউ একজন এইদিকে ছুটতে ছুটতে দৌড়ে আসছে। চলো দেখা যাক সেই লোকটি কে। The Tsar turned around and saw a bearded man come running out of the wood. রাজা পেছন ফিরে দেখলেন যে একজন দাড়িওয়ালা মানুষ সে বনের ভেতর থেকে ছুটতে ছুটতে চলে আসছে। The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. একজন মানুষ তার 2 হাত দিয়ে পেটকে চিপে সে দৌড়ে দৌড়ে চলে আসছে এবং তার 2 হাতের ভেতর থেকে রক্ত বইছে। When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. যখন সে রাজার কাছে এসে পৌঁছালো তখন সেই লোকটি যন্ত্রণা কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। The jar and the hermit unfastened the man's clothing. রাজা এবং সন্ন্যাসী দুজনে মিলে মানুষটির পোশাক আলাদা করল। There was a large wound in his stomach.
সেই মানুষটির পেটের মধ্যে একটি বড় ক্ষত হয়েছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যাঙ্কারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। রাজা সেই ক্ষত জায়গাটি যতটা ভালো করে তার দ্বারা পরিষ্কার করা সম্ভব ছিল সে সেভাবে পরিষ্কার করে ফেলল এবং সেটাকে ব্যান্ডেজ করে দিল রাজার কাছে থাকা রুমাল এবং সন্ন্যাসীর কাছে থাকা তোয়ালে দিয়ে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বওয়া কোনো মতেই থামছিল না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওয়াউন্ড। এবং রাজা বারবার সেই রক্ত শোষিত বা রক্ত মাখা সেই ব্যান্ডেজ বা সেই তোয়ালে সে খুলে নিচ্ছিল এবং পরিষ্কার করে আবার সেই ক্ষত জায়গাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষমেশ রক্ত বের হওয়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড সামথিং টু ড্রিঙ্ক, সেই মানুষটা একটু ধাতস্থ হয়ে কোনো কিছু পানীয় চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, রাজা পরিশুদ্ধ জল এনে সে মানুষটাকে দিল। মিনহোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য অস্তা চলে গেছে বা সূর্য অস্ত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আবহাওয়া একটু ঠান্ডা। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য ওয়াউন্ডেড ম্যান ইনটু দ্য হাট অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, তখন রাজা সেই সন্ন্যাসীর সাহায্য নিয়ে সেই আহত মানুষটিকে কুটিরের ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, বিছানায় সে মানুষটি বেশ কিছুক্ষণ শান্ত হয়ে পড়ে রইল বা শান্ত হয়ে শুয়ে থাকলো। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, রাজা তার রাজপ্রাসাদ থেকে এই বন অবধি যে যাত্রাপথ, সেই যাত্রাপথের মধ্যে হেঁটে এসে এবং সন্ন্যাসীর জন্যে এই মাটি খোঁড়ার কাজে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি এই গ্রীষ্মের সংক্ষিপ্ত রাত্রিতে গুটিসুটি মেরে দীর্ঘক্ষণ তিনি ঘুমোলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি পরদিন সকালবেলা জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তিনি দীর্ঘক্ষণ মনে করতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, আর তিনি এটাও মনে করতে পারছিলেন না যে এই বিছানায় শুয়ে থাকা দাড়িওয়ালা মানুষটিকে, যে তার দিকে চকচকে চোখ দিয়ে এতক্ষণ ধরে তাকিয়ে আছে। ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস, একটু দুর্বল গলার আওয়াজে সেই দাড়িওয়ালা মানুষটি বললেন, আমাকে ক্ষমা করে দিন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম। ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম। যখন ওই লোকটি দেখল যে রাজা ঘুম থেকে উঠে পড়েছে, তখন তিনি দুর্বল কণ্ঠে বা দুর্বল গলার আওয়াজে বললেন যে আমাকে ক্ষমা করে দিন। আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সে দ্য জার, রাজা বলল যে আমি তো তোমাকে চিনি না এবং তোমাকে ক্ষমা করারও কোনো বিষয় আমার কাছে নেই। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তখন সে মানুষটি বলল যে আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who swore to revenge himself on you, আমি হলাম আপনার সেই শত্রু যে আপনার উপরে নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। বিকজ ইউ এক্সিকিউট হিজ ব্রাদার অ্যান্ড সেজ হিজ প্রপার্টি, কারণ আপনি তার ভাইকে প্রাণদণ্ড দিয়েছিলেন বা মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং তার যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করেছিলেন, দখল করে নিয়েছিলেন। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্যে
একাই গিয়েছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার ফেরার পথে আপনাকে মেরে ফেলব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু একটা দিন অতিবাহিত হয়ে গেলেও আপনি ফেরেননি। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, সেই জন্যে আমি আমার সেই লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম আপনাকে খোঁজার জন্যে। অ্যান্ড আই কেম আপ অন ইউর বডিগার্ড, এবং আমি আপনার দেহরক্ষীদের সামনে চলে আসি। অ্যান্ড দে রিকগনাইজ মি, এবং তারা আমাকে চিনে ফেলে। অ্যান্ড ওয়াউন্ডেড মি, এবং আমাকে আহত করে। I escaped from them, but should not have bled to death had you not dressed my wound. কিন্তু আমি তাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি মরে যেতে পারতাম দীর্ঘক্ষণ ধরে রক্ত বয়ে যাওয়ার কারণে, যদি না আপনি আমার সেই ক্ষত জায়গাতে ব্যান্ডেজ করে দিতেন। I wished to kill you and you have saved my life. আমার ইচ্ছা ছিল আপনাকে মেরে ফেলার, কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লাইভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এখন যদি আমি বাঁচি এবং যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি আপনার একজন বিশ্বস্ত চাকর হয়ে, দাস হয়ে আপনার প্রতি কাজ করব। নাও ইফ আই লাইভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। বলছে এখন যদি আমি বাঁচি এবং যদি আপনি চান, তাহলে আমি আপনার বিশ্বস্ত চাকর হয়ে বা কৃতদাস হয়ে আপনার সেবা করব। অ্যান্ড উইল বাইড মাই সন টু ডু দ্য সেম, এবং আমি আমার ছেলেদেরকেও নির্দেশ দেব একই কাজ করার জন্যে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। রাজা তার শত্রুর সঙ্গে এভাবে শান্তি তৈরি করতে পেরে বা শান্তি স্থাপন করতে পেরে খুব খুশি। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং সেই লোকটিকে তার একজন বন্ধু হিসাবে গ্রহণ করলো। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং রাজা শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, বরঞ্চ but said he would send his servant and his own physician to attend him. তিনি বললেন যে তিনি তার নিজের চাকরদের এবং নিজের ফিজিশিয়ান বা নিজের চিকিৎসককে তার কাছে পাঠাবেন তার সেবা করার জন্যে। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, আর কথা দিলেন যে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়াউন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড রাউন্ড ফর দ্য হারমিট। সে আহত মানুষটির কাছ থেকে ছুটি নিয়ে রাজা সেই সন্ন্যাসীর ঘরের বারান্দাতে গেলেন এবং সন্ন্যাসীর জন্যে এদিকে ওদিকে তাকালেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার। ফিরে যাওয়ার আগে রাজা চাইছিলেন যে আরেকবার তিনি সন্ন্যাসীর কাছে প্রার্থনা করবেন তার প্রশ্নের উত্তরগুলোর জন্যে। টু দ্য কোশ্চেন হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তার কাছে আছে বা তিনি সন্ন্যাসীকে বলেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সেই সন্ন্যাসী তখন বাড়িতে ছিল না, তিনি বাইরে ছিলেন। অন হিজ নিজ শোয়িং সিড ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। একদিন আগে যে মাটিটা খোঁড়া হয়েছে সেই মাটিতে সন্ন্যাসী হাঁটু গেড়ে বীজ বপন করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড, রাজা তার সামনে গিয়ে বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান। রাজা বললেন যে হে জ্ঞানী ব্যক্তি, শেষবারের মতো আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার প্রশ্নের উত্তরগুলোর জন্যে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট। সন্ন্যাসী বললেন যে আপনি তো আগে থেকেই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও সন্ন্যাসী তার সেই পাতলা পাতলা পা নিয়ে হাঁটু গেড়ে সেই মাটিতেই বসে রয়েছেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, আর উপরে রাজার দিকে তাকাচ্ছেন মাথা উঁচু করে। হু স্টুড বিফোর হিম, যেই রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্ক দ্য জার। রাজা তখন জিজ্ঞাসা করলেন যে কিভাবে অ্যান্সার পেলাম বা কিভাবে আমি উত্তর পেলাম, আপনি কি বলতে চাইছেন? ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস yesterday and had not dug
those beds for me, but had gone your way, the man would have attacked you, and you would have repented of not having stayed with me. সন্ন্যাসী বলল যে তুমি কি দেখতে পাচ্ছ না, যদি তুমি গতকাল আমার এই দুর্বলতাকে দয়া করে তুমি আমার জন্য মাটিটা না খুঁড়তে এবং তুমি তোমার নিজের রাস্তাতে চলে যেতে, তাহলে হয়তো রাস্তাতে সেই মানুষটি তোমাকে আক্রমণ করতো এবং তুমি এই আমার কাছে উপস্থিত না থাকার কারণে হয়তো আফসোস করতে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, সেই জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো তখন যখন তুমি এই মাটিটি খুঁড়ছিলে বা এখানে মাটিটি খুঁড়ছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি হলাম বা আমি ছিলাম সেই জরুরি ব্যক্তিটি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আমার জন্যে কিছু ভালো করা এটাই ছিল তোমার সবথেকে বেশি জরুরি কাজ। আফটারওয়ার্ডস হোয়েন দ্য ম্যান র্যান টু আস, শেষে যখন সেই মানুষটি আমাদের কাছে দৌড়ে আসলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন তুমি তার সেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওয়াউন্ডস হি উড হ্যাভ ডাইড, কারণ যদি তুমি তার সেই ক্ষত জায়গাটাকে ব্যান্ডেজ না করতে তাহলে সে হয়তো মারা যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে শান্তি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সেই জন্য সে হলো সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর তুমি তার জন্য যা করেছো সেটা হলো তোমার সব থেকে জরুরি কাজ। রিমেম্বার দেন, তাহলে তুমি মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, কেবলমাত্র একটি মুহূর্ত আছে বা একটি সময় আছে, তুমি মনে রেখো কেবলমাত্র একটি সময় আছে যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নাও বা এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এই এখন শব্দটাই বা এখন টাইমটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ টাইম বা গুরুত্বপূর্ণ সময়, কারণ আমাদের কাছে এখন যে কোনো রকমের শক্তি আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম উই আর, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ হলো সে যার সঙ্গে আমরা এখন আছি। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না যে আর কতক্ষণ সে হয়তো বেঁচে থাকবে কিংবা অন্য মানুষের সঙ্গে তার আর কতক্ষণ আলাপ আলোচনা বা কথাবার্তা হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো তার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপোজ অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ শুধুমাত্র মানুষকেই একমাত্র এই পৃথিবীতে এই জীবনে পাঠানো হয়েছে।